বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটি ইমানদার মেয়ের কবরের আজাবের গল্প শোনাবো। যে মেয়েটি ছিল কোরআনের হাফেজা আর সেলাই মেশিনের কাজ করে তার সংসার চালাতো। সে কি এমন পাপ কাজ করেছিল যার কারণে মৃত্যুর পর তার উপরে এমন কঠিন শাস্তি নাজিল হয়েছিল। যেহেতু সে খুব ইমানদার একজন মেয়ে ছিল, তাই তার কবরের আজাবের কথা শুনে গ্রামবাসীরা চমকে গিয়েছিল। হাফেজা মেয়েটার মৃত্যুর পর তার গুনহার কথা তার মায়ের কাছ থেকে শুনে গ্রামের সকলে একদম অবাক হয়ে গিয়েছিল। কিন্তু সেই ইমানদার হাফেজার মেয়েটা কি এমন পাপ কাজ করেছিল যার কারণে সবাই এত অবাক হয়ে গিয়েছিল। আর এই ঘটনাটি জানার জন্য আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ অনেক মহিলার এই কাপড় সেলাই করার সময় এই ধরনের ভুল করে থাকেন। বন্ধুরা, এই ভিডিওটা শুধু দর্জি নয়, আমি মনে করি যারা কোনো না কোনো কাজে নিয়ে যেতে আছেন, হোক সেটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, চাকরি কিংবা ব্যবসায়ী, সকলেরই উচিত এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে শিক্ষা অর্জন করা। আপনার কর্ম, আপনার কি দায়িত্ব আছে, সেই দায়িত্ব যদি এক বিন্দু পরিমাণ নড়চড় হয়, তাহলে আপনার সাথে কী পরিণতি হতে পারে তা আজকের এই ভিডিওটি দেখেই বুঝতে পারবেন। আর এই ভিডিওটা সকল মানুষের দেখে শিক্ষা অর্জন করা উচিত। নতুন বা আপনার সাথে এমন হতে পারে। আল্লাহর মতো কোনো কর্মের মাধ্যমে আপনার জীবিকা নির্ভর করে থাকেন, তাহলে আজকের এই ভিডিওতে একটা লাইক করে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে রাখুন, যাতে করে এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। আপনার জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা যেন আপনার রিজিকে দান করেন। কমেন্টে আমিন লিখতে ভুলবেন না। তাহলে চলুন দেখে আসা যাক, নেককার হাফেজা দর্জি কবরে কি এমন হয়েছিল যার কবরের আজাব দেখে পুরো গ্রামবাসীরা হতবাক হয়ে গিয়েছিল। বন্ধুরা, কোনো একটি গ্রামে দুর্বৃত্ত এলাকায় ফাতেমা নামের একটি মেয়ে তার মায়ের সাথে বসবাস করত। তার বাবা অনেক আগেই মারা গিয়েছিল। ফাতেমার মা ফাতেমাকে কোরআনের হাফেজা বানিয়েছিল। সে সাথে স্কুলে পড়িয়েছিলেন আর সেলাই মেশিনের কাজও শিখিয়েছিলেন, যাতে করে মানুষের জামা কাপড় বানিয়ে দিয়ে তারা সংসার চালাতে পারে, সেই সাথে মা এবং মেয়ে দুবেলা খাবার খেতে পারে। ফাতেমা খুবই পরিশ্রমী মেয়ে ছিল। ফাতেমার কাছে পোশাক বানানোর জন্য তার কিছু শর্ত ছিল, যা নিয়ে সে কখনো আফসোস করতো না। যেমন হয়তো সেই দিনের কথা, আসর করে মাগরিবের সময় হয়ে বসেছিল, দুজন মহিলা বসেছিল। তারা বারবার ফাতেমাকে তাদের জামা তৈরি করে দেওয়ার জন্য বলছিল, কিন্তু ফাতেমা তাদেরকে এই কথার উত্তর দিয়ে দিল যে সে তাদের জামা বানিয়ে দিতে পারবে না। কিন্তু কেন বানিয়ে দিতে পারবে না, এই কারণ একটু পরে জানতে পারবেন। ফাতেমা তখন ওই দুজন মহিলা ফাতেমাকে অনুরোধ করে বললো, দেখো ফাতেমা, তুমি সবার জামা সুন্দর করে বানিয়ে দাও, আমাদেরকেও বানিয়ে দাও না, দয়া করে। অনেক দামি কাপড় কিনেছি আমরা, খারাপ দর্জিকে দিয়ে আমাদের কাপড় টাকা দুটোই নষ্ট করতে চাই না। আর জানো, এই পাড়ার সবাই তোমার কাছ থেকে জামা বানিয়ে নেয়, তুমিও কম করে অনেক সুন্দর করে জামা বানিয়ে দাও, তোমার বানানো জামা পরে অনেক আরামদায়ক, দেখতে সুন্দর লাগে। ফাতেমা বললো, কিন্তু সেই রকম ডিজাইন আপনারা করে দিতে বলছেন, ওই ধরনের জামা আমি বানাই না। এই ডিজাইন ফিট অনেকটা ভিড় হয়ে থাকবে, পায়জামার ডিজাইনও পা টাকুর উপর পর্যন্ত দেখা যাবে। তবা আমি এ ধরনের জামা কী করে বানাবো? এক কথা বলে স্পষ্টভাবে নিষেধ করে দিল। ওই মহিলা বলল, আমরা তোমাকে 1000 টাকা দেব, তোমার হাতের সেলাই আমাদের খুবই পছন্দ, তুমি খুব যত্নের সাথে কাজ করো। ফাতেমা মেশিন থেকে উঠে বলল, না আপা, আমি এ ধরনের জামা বানাবো না। তারপর সে বাচ্চাদের কোরআন পড়াতে চলে গেল। ফাতেমার মা এই দুই মহিলার কাছে ফাতেমার ব্যবহারের জন্য ক্ষমা চাইলেন আর বললেন, আমার মেয়ে অনেক পর্দাশীল, এই কারণে সে এই ধরনের খোলামেলা ডিজাইনের জামা কাপড় বানায় না। ওই দুই মহিলা চলে যাওয়ার পর ফাতেমার মা ফাতেমাকে বললেন, মা, তুই কেন দুয়ারে আসা রিজিক ফিরিয়ে দিয়ে দিস, কেন তুই জামা বানিয়ে দিতে চাইলি না? তাদের জামা বানিয়ে দিলে তারা তোকে 2000 টাকা দিত। ফাতেমা বলল, মা, আমি এরকম খোলামেলা অসুল জামা কাউকে বানিয়ে দিতে পারবো না। ফাতেমা তার কাপড় ঠিক করতে করতে উজু করতে চলে গেল। তার মাও চুপ হয়ে গেলেন। তিনি যখনই ফাতেমার সাথে এরকম বিষয়ে কোনো কথা বলতেন, তখনই ফাতেমা এই ধরনের উত্তর দিত। ফাতেমার মা ফাতেমাকে অনেক ভালোবাসতেন। তার মা মানুষের বাড়িতে কাজ করতেন আর মেয়ে বাড়িতে সেলাইয়ের কাজ করতো। এভাবেই কাজ করতে করতে ফাতেমার তার বিয়ের জন্য সব কিছু তৈরি করে ফেললো। তারপর ফাতেমার মা একজন ভালো ছেলে দেখে ফাতেমাকে বিয়ে দিয়ে দিলেন। ছেলেটি অবশ্য গরিব ছিল, কিন্তু সে ফাতেমাকে অনেক সম্মান করতো। ফাতেমার মা মেয়ে বিয়ে দেওয়ার সময় বলেছিলেন, আমার তো কোনো ছেলে নেই, শুধু এই চারটি মেয়ে ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নেই, তাই আমি আমার মেয়ে এবং মেয়ের জামাইকে আমার বাড়িতে রাখবো।
ফাতেমার শ্বশুরবাড়িতে লোকেরাও এই কথাতে রাজি ছিল, কারণ ইতিমধ্যে ফাতেমার আরও দুজন বাঁশুড়ি ভাই, একজন দেবর স্ত্রীর সাথে ফাতেমার শ্বশুরবাড়িতেই থাকতো। এই কারণে ফাতেমার শ্বশুরশাশুড়ি ফাতেমার মায়ের এমন প্রস্তাব অমত করেনি। এভাবে ফাতেমার বিয়ের পর নিজের মায়ের বাড়িতে থাকতে লাগলো। তার স্বামী যত ইনকাম করুক না কেন, তবুও তাদের সংসার খুব কষ্টের মধ্যে দিয়ে চলতো। ফাতেমাকে এখনও কাপড় সেলাই করতে হতো। এভাবে সময় অতিবাহিত হতে থাকলো। ফাতেমা একদিন অন্তঃসত্ত্বা হলো। ফাতেমার দ্বারা দর্জির কাজ করা খুবই মুশকিল হয়ে গিয়েছিল। এদিকে ফাতেমা তার সন্তানের সুখবর দিল, অন্যদিকে তার স্বামী বাড়িতে এসে জানালো তাকে চাকরি থেকে বের করে দিয়েছে। এই কথা শুনে ফাতেমা কান্না করতে লাগলো। সে বলল, আমার এখন কি হবে? আমি এই অবস্থায় কি করে সেলাইয়ের কাজ করব? ফাতেমার স্বামী ফাতেমাকে সান্ত্বনা দিল এবং তাকে আশ্বস্ত করলো যে সে কিছুদিনের মধ্যে আরেকটা কাজের ব্যবস্থা করে নেবে। ফাতেমার স্বামীর নাম ছিল আব্দুর রহমান। গর্ভবতী অবস্থায় ফাতেমার স্বামী ফাতেমার অনেক খেয়াল রাখতো। যখন সে কাপড় সেলাই করতো বসতো, তখন আব্দুর রহমান তাকে চা বানিয়ে দিত, কখনো কখনো নাস্তা বানিয়ে দিত। আর প্রতিদিন বাইরে কাজ খুঁজতে বের হতো, কিন্তু সে কোনো কিছু কাজই খুঁজে পাচ্ছিল না। এভাবে চলতে চলতে অবশেষে বিশেষ দিন এসে পড়লো। ফাতেমা একটু ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিল। ফাতেমার স্বামী এবং ফাতেমার মা বাচ্চা দেখে খুবই খুশি হলো। ফাতেমার স্বামী তো মেয়ে হওয়ার খুশিতে প্রতিটি ঘরে মিষ্টি বিতরণ শুরু করে দিল। অদ্ভুতভাবে কন্যা সন্তান জন্মানোর সাথে সাথেই আব্দুর রহমানের চাকরি হয়ে গেল। যেখানে ফাতেমার স্বামী চাকরি পেয়েছিল, সেখানকার মালিক ছিল খুবই শক্ত প্রকৃতির লোক। সে তার কর্মচারীদের সাথে খুবই নির্দয় ব্যবহার করত। কাজ ছাড়া অন্য কিছুই সে বুঝতো না। সে মানুষগুলো বাধ্য হয়ে তার কারখানায় কাজ করতে। আর এই কারখানার মালিক প্রায় সময় কর্মচারীদের বাজে ভাষায় গালাগালি দিতেন। আর এই কারখানার মালিক প্রায় সময় এদিকে ফাতেমার সংসার খুব কষ্টের মধ্যে দিয়ে চলছিল। যখন ফাতেমার মেয়ে কিছুটা বড় হলো, তখন ফাতেমা আবারও সেলাইয়ের কাজ শুরু করে দিল, যাতে করে সে তার মেয়েকে ভালোভাবে ভরণ পোষণ দিতে পারে। যেসব মহিলারা জামা বানিয়ে নিয়ে যেতেন, তাদের জামা কাপড় থেকে যে কাপড় বেঁচে যেত, সেই ছোটো কাপড়গুলো তারা ফাতেমাকে দিয়ে দিতেন। ওই ছোটো ছোটো কাপড় টুকরোগুলো জোড়া দিয়ে ফাতেমা তার মেয়ের জন্য ফ্রক সেলাই করে পরাতো। এইভাবে তাদের দিন চলছিল, কারণ ফাতেমার স্বামী তো এত টাকা ইনকাম করতো না যাতে করে সে অনেক বেশি খরচ করতে পারে। বিদ্যুতের বিল আর ঘরের বাজারের খরচ শুধু তার স্বামী দিতে পারত। এরপর তাদের জীবন আরও দুর্দশা নেমে আসলো। একদিন সিঁড়ি থেকে পড়ে ফাতেমার মাথা ফেটে গেল। তার মাথা থেকে এতটা রক্তপাত হচ্ছিল, যা দেখে ফাতেমার মা চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিল। গ্রামের মানুষ তাদের বাড়িতে জড়ো হয়ে গেল। খুব শীঘ্রই ফাতেমার স্বামীকে খবর দেওয়া হলো। সেদিন সাপ্তাহিক ছুটির দিন ছিল, তবুও ফাতেমার স্বামী কামে গিয়েছিল কিছু অতিরিক্ত টাকা ইনকামের জন্য। সে ভেবেছিল ওই টাকা দিয়ে সে তার বাচ্চার জন্য খেলনা কিনে নিয়ে যাবে। যখন সে তার স্ত্রীর এমন বিপদের খবর জানতে পারল, তখন সে তাড়াতাড়ি করে ফ্যাক্টরিতে তালা লাগিয়ে চাবি পকেটে রেখে বাড়িতে চলে আসলো। ওদিকে ফাতেমাকে হাসপাতালে নিতে নিতে রাস্তায় সে মারা গেল। আব্দুর রহমান ফাতেমার বলা অনেক কথাই মনে পড়ছিল, ছটফট করে কান্না করছিল। ফাতেমার মা এই কারণে আরও বেশি কান্না করছিল যে মা ছাড়া ছোট বাচ্চাটার এখন কি হবে, এখনও তো সে মায়ের দুধ খায়। এইসব চিন্তা করে সে আরও চিৎকার করে কান্নাকাটি করছিল। ফাতেমার হঠাৎ মৃত্যুতে সবাই খুব আফসোস করলো। সবাই বলাবলি করছিল, কে জানতো এরকম যুবতী একটা মেয়ে এত কম বয়সে দুনিয়া ছেড়ে চলে যাবে। সবাই ফাতেমার ভালো গুণগান বলছিল। গ্রামের সকলেই জানতো ফাতেমা কতটা ন্যায় এবং পরহেজগার ছিল। সে সকলের খেয়াল রাখত, সবাই তার প্রশংসা পঞ্চমুখ ছিল। ফাতেমার মা এবং স্বামী কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। ফাতেমার জানাজার সময় ঘনিয়ে আসলো। জানাজার পর ফাতেমাকে কাছের একটি কবরস্থানে দাফন করা হলো। কবর দেওয়ার সময় তার স্বামীর পকেট থেকে ফ্যাক্টরির চাবি পড়ে গেল। এরপর ফাতেমাকে কবর দিয়ে সবাই ঘরে ফিরে আসলো। সন্ধ্যা হতেই বাড়িতে সবাই চলে গেল। ফাতেমার চলে যাবার পর ঘরে একদম মরুভূমির মতো হয়ে গিয়েছিল। ফাতেমার সেলাই মেশিনের সামনেই পড়েছিল সেলাই মেশিন। দেখে তার মা বারবার কান্নায় ভেঙে পড়লেন। তার উপর নিজের এত কম বয়সী মেয়েকে হারিয়ে ফেলা ফাতেমা খুবই কষ্ট করছিল। এই জন্য সে বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন। তার মধ্যে তার ছোট নাতনি একা হয়ে যাওয়া কষ্ট তাকে বারবার আঘাত দিচ্ছিল। ফাতেমার স্বামী ফাতেমার মাকে সামলাচ্ছিল আর কোলে নিজের বাচ্চাকে বসিয়ে রাখছিল। কিন্তু মা কি আর কখনো শান্ত হয়? যে মেয়ে তার জীবনে অস্তিত্ব হয়ে গিয়েছিল, সে তাড়াতাড়ি চলে গেল। ফাতেমার মা এটা বিশ্বাসই করতে পারছিলেন না। ফাতেমার মা বলছেন, এই দেখেছেন আমার মেয়ে কাপড় সেলাই করছিল, হঠাৎ করে কী হয়ে গেল? ফাতেমার মার কোনোভাবেই বিশ্বাস হচ্ছিল না যে তার মেয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে। ফাতেমার ছোট্ট মেয়েটিও ছটফট করে কান্না করছিল। ফাতেমার স্বামী আগামী 2-3 দিন কাজে না গিয়ে সে তার ছোট্ট মেয়ে আর বৃদ্ধা শাশুড়ির খেয়াল রাখতে চাইল। সে নিজে স্ত্রী হারানোর শোকে অনেকটা কষ্ট পাচ্ছিল। মালিককে
বলতে চেয়েছিল যে সে আগামী 2-3 দিন কাজে আসতে পারবে না। যখনই ফাতেমার স্বামী পকেটে হাত দিল সে চাবি খুঁজে পেল না। সে খুবই চিন্তিত হয়ে পড়ে গেল। অনেক ভাবার পর সে তার শুধু এটাই মনে পড়ল যে চাবি তো সে তার পকেটেই রেখেছিল। মা তার এই মেয়েকে আমাকে চিন্তিত দেখে তিনি বলল, রহমান বাবা কী হয়েছে তোমার? তখন আব্দুর রহমান তার শাশুড়িকে বলল, মা আমার পকেটে চাবি ছিল, জানি না কোথায় পড়ে গিয়েছে, জানি না মসজিদে পড়েছে নাকি কবরস্থানে পড়েছে। তখনই আব্দুর রহমানের মাথায় কথা আসলো যে হয়তো তার চাবি কবরের মধ্যে পড়ে গিয়েছে। সে অনেক চিন্তায় পড়ে গেল, কারণ ফ্যাক্টরির মালিক খুবই কঠোর ব্যক্তি ছিল। সে তো আব্দুর রহমানকে এখন কোনোভাবেই ছাড়বে না। সামান্য একটু চাবির জন্য সে আব্দুর রহমানের জান নিতেও দ্বিধাবোধ করবে না, কারণ সে মানুষের থেকে নিজের কাজকে এত বেশি গুরুত্বপূর্ণ মনে করতো যে একজন মানুষের জীবনীতে তার মনে দ্বিধাবোধ হবে না। আব্দুর রহমান মনে মনে এগুলো ভাবতো। ঠিক তখনই ফ্যাক্টরির মালিক কল আসলো। সে বলল, সকালে আমি সকলকে কাজে দেখতে চাই, এখনই আমার বাসায় এসে চাবি দিয়ে যাও, যাতে করে আমি সকাল সকাল কর্মচারীদের কাজে লাগাতে পারি। কথা শুনে আব্দুর রহমান অবস্থা খারাপ হয়ে গেল। সে সাহস করে বলতে পারলো না যে চাবি কোথায় হারিয়ে গিয়েছে। সে বলল, আমি আপনাকে চাবি কাল সকালে বুঝিয়ে দেবো। তাই আব্দুর রহমানকে সকালের মধ্যে চাবি খুঁজে বের করতে হতো। অনেক চিন্তা ভাবনার পর সে কবরস্থানে গেল। ওই সময় রাত 12টা বেজেছিল আর ফাতেমার মেয়ে তার নানির কাছে ঘুমিয়েছিল। ফাতেমার স্বামী রাত 12টা বাজে কবরস্থানে চলে গেল। তার মনে বিষণ্ণ ছিল, অনেক কষ্ট এবং ভয় ছিল তার মনে। এর আগে কখনো এত রাতে সে কবরস্থানে আসেনি। এই কবরস্থানে গ্রাম থেকে কিছুটা দূরে ছিল। সে একদমই বুঝতে পারছিল না তার কী করা উচিত, কিন্তু সে চাবিটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, যা সে না বুঝে হারিয়ে ফেলছিল। চাবিটি খুঁজতে খুঁজতে সে রাত 12টা বাজে কবরস্থানে পৌঁছে গিয়েছিল। ভয়ে তার বহু দুঃখ করছিল। সন্ধ্যার সময় সে তার স্ত্রীকে যে কবরে দাফন করেছিল, রাতের বেলা সে আবার সেই কবরের কাছে গেল। তার উদ্দেশ্য কোদাল দিয়ে কবর খুলতে শুরু করলো। তার উদ্দেশ্য ছিল হারিয়ে যাওয়া চাবি খুঁজে পাওয়ার। যখন সে কিছুটা অংশ খুঁজছিল, তখনই কবরস্থানে দারোয়ান গিয়ে তাকে জিজ্ঞেস করলো, তুমি কেন কবর খুঁজছো? তুমি কি লাশ ছিনতাইকারী? কিন্তু যখন দারোয়ান ভালো করে আব্দুর রহমানকে চেহারা দেখলো, তখন সে বলল, তুমি তো সেই ব্যক্তি না যে সন্ধ্যাবেলা নিজের স্ত্রীকে কবর দিয়ে গেলে? আব্দুর রহমান ঘাবড়ে গিয়ে বলল, হ্যাঁ, আমি সন্ধ্যায় আমার স্ত্রীকে এখানে দাফন করে গিয়েছি, কিন্তু আমার স্ত্রীকে দাফন করার সময় আমার পকেট থেকে মূল্যবান একটি চাবি কবরের মধ্যে পড়ে গিয়েছে, আর এই চাবি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, দয়া করে আপনি আমাকে সাহায্য করুন। একথা শোনার পর কবরস্থানে দারোয়ান ফাতেমার স্বামীকে সহায়তা করলো। তারা দুজন মিলে অল্প সময়ের মধ্যে অনেকখানি কবর খুঁড়ে ফেললো। তখন আর ফাতেমার স্বামী ভয়ে কেটে গিয়েছিল। যখন কবর করা হলো, তখন দুজন চোখ কপালে উঠে গেল। দারোয়ান আবারও তাড়াতাড়ি করে কবরে মাটি চাপা দিতে শুরু করলো। তারা দুজনেই ঘন ঘন খামাচ্ছিল। দারোয়ান বলল, তোমার স্ত্রী কেমন মহিলা ছিল যে তার কবরে এত আযাব হচ্ছে? ফাতেমার স্বামী তো নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না যে যা কিছু তার স্ত্রী কবরে করছে সেগুলো কি আসলেই বাস্তব নাকি স্বপ্ন দেখছে। তার স্ত্রী তো অনেক ন্যাক এবং পরেশগার একজন মহিলা ছিল। সবাই তারা প্রশংসা করতো। সে তো কখনো এমন গুনাহ করেনি যার কারণে তার কবরে এমন শাস্তি হতে পারে। আব্দুর রহমান অস্থিরতায় চটপট করতে শুরু করলো। আমার স্ত্রী কি এমন পাপ কাজ করেছিল যেরকম শাস্তি হচ্ছে? দারোয়ান বলে, তুমি চাবির জন্য অন্য কোনো পথ বেছে নাও, হয়তো নতুন একটা চাবি বানিয়ে নাও, কিন্তু এভাবে কবর থেকে চাবি উদ্ধার করা সম্ভব না। আর তুমি তো নিজের চোখেই কবরের আযাব দেখলে, যার শেষ হওয়ার কোনো নামই নেই, আর সে কতটা ভয়াবহ অবস্থায় রয়েছে। আল্লাহ তাআলার কাছে তওবা করো, ইস্তেগফার করো, আর যদি এমন কোনো গুনাহ থাকে করছে, সে গুনাহ তলাশ করো, যাতে করে তার আত্মার মাগফিরাত করতে পারো। আব্দুর রহমান কান্না করতে করতে পুনরায় বাড়ি ফিরে গেল। ফাতেমার মা আব্দুর রহমানকে দেখে জিজ্ঞেস করলো, বাবা তুমি এতদিন কোথায় ছিলে? আমি কখন থেকে তোমার জন্য চিন্তা করছি। আব্দুর রহমান শাশুড়ি পায়ের কাছে বসে পড়ল আর কান্না করতে করতে বলতে থাকলো, আম্মা, আমার সুখ শান্তি সব কিছু হারিয়ে গিয়েছে। এখন আব্দুর রহমান অনেকটা ঘামছিল। ফাতেমার মা বলল, বাবা আমাকে বলো তো কি হয়েছে, এত রাত পর্যন্ত কোথায় ছিলে? আব্দুর রহমান বলল, আমি চাবি খুঁজতে কবরস্থানে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে আমি যা দেখেছি তারপর হয়তো আমি বাকিটা জীবন শান্তিতে নিঃশ্বাস নিতে পারবো না। ফাতেমার মা ভয় পেয়ে বলল, তুমি আমাকে এত চিন্তিত করো না বাবা, সবটা খুলে বলো, আসলে কি হয়েছে? আব্দুর রহমান কাঁদতে কাঁদতে বলল, যখন আমি চাবি খোঁজার জন্য ফাতেমার কবর খুললাম, আমি আমার চোখে বিশ্বাস করতে পারছিলাম না আম্মা। ফাতেমার মতো পরে গেলে যে মহিলার এত কঠিন আযাব হচ্ছিল, আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। ফাতেমার ঠোঁটের উপর আগুন জ্বলছিল আর সে ভয়ঙ্করভাবে চিৎকার করেছিল। আমি যখন কবরস্থানে আগুন নিভাবার চেষ্টা করলাম, তখন আমার
তার ঠোঁট চোখে পড়লো, যা অনেক বড় হয়ে রয়েছিল। আর অন্যান্য শরীরে অঙ্গ প্রত্যঙ্গ ঠিকই ছিল, কিন্তু তার ঠোঁট একদম ভয়ঙ্করভাবে জ্বলে গিয়েছিল। কিছুক্ষণের জন্য আগুন নিভাতে পারছিলাম, কিন্তু তারপর আবার ধাউ ধাউ করে আগুন জ্বলতে শুরু করলো। প্রথমত আমি বুঝতেই পারিনি। তারপর দারোয়ান বলল, এটা আল্লাহ তাআলার শাস্তি। আল্লাহ তাআলা শুধু তার ঠোঁটকেই পোড়াচ্ছে, আমি বুঝতে পারছি না তার ঠোঁটকেই কেন আগুন জ্বালিয়েছে। সে তাই ঠোঁট দিয়ে সবসময় আল্লাহ তাআলা জিকির করতো। সে তো কখনোই ঠোঁট দিয়ে কারো দুর্নাম করেনি। সে তো ভালো মহিলা ছিল। ফাতেমার স্বামী, ফাতেমার মা এভাবে সারা রাত কান্না করলো। আল্লাহ তাআলার কাছে ফাতেমার আত্মার জন্য মাগফিরাত কামনা করলো। ফজরের আজানে যখন দিল তখন ফাতেমার মা তার জামাইকে বলল, তুমি মসজিদে গিয়ে ইমাম সাহেবকে সব কিছু খুলে বলো, দেখেছো পারবেন, উনি সব কিছু সমাধান দিতে পারবেন। এরপর এরকম আজাব কেন হচ্ছে? ইমাম সাহেব খুবই ন্যাকা ইমানের একজন ব্যক্তি, আমার বিশ্বাস তিনি আমাদের সহায়তা অবশ্যই করবেন। শুধু আব্দুর রহমান এই কথাটা সঠিক বলে মনে হলো, কারণ এই সমস্যার সমাধান যদি কেউ দিতে পারেন তাহলে সেটা একমাত্র ইমাম সাহেবই বলতে পারবেন। আব্দুর রহমান মসজিদে নামাজ শেষে কান্না করতে করতে গত রাতের ঘটে যাওয়া সব ঘটনা ইমাম সাহেবকে খুলে বলল। সব কিছু শুনে ইমাম সাহেব বললেন, আমি ফাতেমার মায়ের সাথে দেখা করতে চাই। আব্দুর রহমান ইমাম সাহেবকে বাড়িতে নিয়ে আসলেন। ফাতেমার মায়ের সাথে ইমাম সাহেবের দেখা করিয়ে দিল। ইমাম সাহেব ফাতেমার মাকে জিজ্ঞেস করলেন, বোন, আপনি আমাকে এটা বলুন, ফাতেমা কি কখনো কারো নামে গীবত করতো বা চুগলখড়ি করতো, নয়তো বা এমন কোনো গুনাহ করতো যা সে মুখ দিয়ে হতো? ফাতেমার মা বলল, না, আমার মেয়ে সেলাই মেশিনের কাজ করতো। তার কাছে এত সময় কোথায় ছিল যে সে আশপাশে প্রতিবেশীর বাসায় যাবে বা কোনো বন্ধুদেরকে বাড়িতে ডেকে কারোর নামে বদনাম করবে? এটা শোনার পর ইমাম সাহেব এমন একটি প্রশ্ন করলেন যা শুনে ফাতেমার মা চমকে গেলেন। ইমাম সাহেব বললেন, ফাতেমা কি কখনো কারো আমানত তার নিজের কাছে রাখতো, যেমন কাপড় দিয়ে বানানোর পর বেঁচে যাওয়া ছোটো ছোটো কাপড় বা সুতোর টুকরো, এরকম কিছু? তখন ফাতেমার মা বলল, না, ফাতেমা তো সব কিছুই ফেরত দিয়ে দিত, আর যেটুকু কাপড় তার প্রয়োজন হতো সেটুকুটি সে তার কাছ থেকে চেয়ে নিত। তখন ইমাম সাহেব বলল, একটু ভেবে বলুন, এরকম কোনো কারণে কবরে এরকম আযাব হতে পারে যার কারণে তার মুখের ভিতর আগুন জ্বলছে? কিন্তু আমার তো মনে হয় এখানে আমানত নিয়ে কিছু রয়েছে, কারণ ফাতেমার চরিত্র সম্বন্ধে আমি নিজেও জানি। আসলে ইমাম সাহেব আগে থেকেই ফাতেমাকে চিনতেন। তার কাছে ফাতেমা কোরআনের হাফেজা হয়েছিলেন। ইমাম সাহেব বললেন, আপনি তবু একটু ভেবে বলুন তো, এমন কোনো অপরাধ যা সে করতো আর সে অপরাধের সম্পর্কে ফাতেমার মুখের সাথে? ফাতেমার মা তখন বলল, সে একটি মাত্র অদ্ভুত কাজ করতো, আর তা হচ্ছে কেসি ব্যবহার না করে দাঁত দিয়ে সুতা কাটতো, আর সুতার যে অবশিষ্ট অংশ তার মুখে রয়ে যেত তা সে চাপাতো। শুধুমাত্র এই কাজের সময় আমি তার মুখে সুতো ঢুকেছিলাম। এই কাজের জন্য সে কেচি ব্যবহার করতো না, মুখ দিয়ে সুতা কেটে সুতা চিবিয়ে ফেলে দিত। অনেকবার আমি তাকে বুঝিয়েছি যে এইভাবে সুতো ঠোঁট কেটে যেতে পারে। ইমাম সাহেব বললেন, অবশ্যই অটল ছিল। তখন ইমাম সাহেব বললেন, হতে পারে এই শাস্তি তার ওই মুখ দিয়ে সুতা কাটার কারণেই হয়েছে, কারণ যখন তার মৃত্যু হয়েছিল তখন কাপড়ে সেলাই করতে করতে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল। মৃত্যুর সময় সুতোর টুকরা তার মুখে রয়ে গিয়েছিল, আর ওই সুতোর কারণেই তার উপর আযাব হচ্ছে। সেলাই করার পর বেঁচে থাকা জিনিসপত্রের সাথে সুতোর টুকরো ওই ব্যক্তির আমানত হিসাবে গণ্য হবে, যে কাপড় সেলাইয়ের জন্য মজুরি দেয়। সব বেঁচে থাকা জিনিসপত্রের মতো তার কাপড়ের সুতো ফিরিয়ে দেওয়া আবশ্যক। তার জন্য এটাই ভালো হবে যে আপনার তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করুন। আর যারা যারা ফাতেমার কাছে কাপড় সেলাই করে দিত তাদের সাথে দেখা করে তাদেরকে ফাতেমার এই অভ্যাসের কথা বলুন, তার এই অপরাধের জন্য ক্ষমা চেয়ে নিন। এই কথা শুনে ফাতেমা অনেক বেশি পেরেশান হয়ে গেলেন। তিনি ভাবলেন, এটি তো সামান্য একটি বিষয় ছিল, এর কারণে ফাতেমার এত কঠিন আযাব হবে তার এটা মাথাতেও আসেনি। তারপর ফাতেমার মা সেসব মানুষদের কাছে তার যেতেন, যাতায়াত করলেন। ফাতেমার কাছে যারা কাপড় বানিয়ে নিত তাদের সবাইকে ফাতেমার এই ছোট্ট অভ্যাসের কথা ব্যাখ্যা করলো এবং সবার কাছে ফাতেমার মাগফিরাতের জন্য হাত জোর করে ক্ষমা চাইলেন। কিন্তু এটা তো তেমন কোনো বড় কথা ছিল না, তাই সবাই তখন ফাতেমাকে ক্ষমা করে দিয়েছিল। কিছু কিছু মানুষের কাছে তো এটা গুনাহ ছিল না, কিন্তু যে জিনিস মানুষের কাছে সাধারণ আমল নামায় তা অনেক ভারী হয়। যেহেতু এখানে প্রসঙ্গ ছিল আমানতের, এই জন্য ফাতেমাই ছোট্ট একটু অপরাধ করে শাস্তির শিকার হয়েছিল। সবাই ফাতেমার ভালো চরিত্র সম্বন্ধে অবহিত ছিল, ওই জন্য তারা ফাতেমাকে মাফ করে দিয়েছিল। তারপরের দিন রাতে ফাতেমার মা আব্দুর রহমানকে বলল, বাবা, তুমি তাড়াতাড়ি করে চাবির জন্য কবর পুনরায় খনন করো, কবরের ভিতরে অবস্থা দেখে এসো।
আমাকে বলো তার উপর থেকে কি শাস্তি সরে গিয়েছে নাকি। আসলে ফাতেমা মা জানতে চেয়েছিলেন ফাতেমা রাজাবের পিছনে আসল কারণ কী ছিল। প্রকৃতপক্ষে কি ছোট্ট একটি সুতো তার উপর রাজাবের কারণ হিসেবে গণ্য হয়েছিল। ওই রাতে আব্দুর রহমান পুনরায় দারোয়ানের কাছে গেল আর তারা দুজন মিলে কবর খনন করতে লাগলো। কবর খনন করা শেষে তারা দেখলো ফাতেমার কবর থেকে সুগন্ধ বের হচ্ছে। চাবি কবরের ভিতরে ছিল। আব্দুর রহমান কবরের ভিতর থেকে চাবি নিয়ে নিল আর কবর পুনরায় বন্ধ করে দিল। বাড়ি ফিরে এসে আব্দুর রহমান তার শাশুড়িকে সব কথা খুলে বলল। ফাতেমার মা আল্লাহর শুকরিয়া আদায় করলেন, কারণ তার মেয়ের উপর থেকে শাস্তি উঠে গিয়েছে। যখন একথা গ্রামবাসীরা জানতে পারলো তখন তারা সবাই অবাক হয়ে গেল। তারা সকালে ভাবতে থাকলো এরকম একটি পরহেজগার মেয়ের উপর সামান্য একটি অপরাধের জন্য এত বড় আযাব নাজিল হয়েছে, আর আমরা কত বড় গুনাহ করি, না জানি আমাদের উপরে কী হবে। তো সবাই গল্প থেকে শিক্ষা নেওয়া উচিত যে কারো আমানত নষ্ট করা ঠিক না। আজকের ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।